দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত যখন নদীতে তর্পণ করছিলেন, ঠিক তখন তার অঞ্জলিতে একটি ছোট মাছ চলে আসে। মাছটি জীবন ভিক্ষা চাইলে দয়ায় পরবশ হয়ে রাজা তাকে নিজের পাত্রে করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। কিন্তু অলৌকিকভাবে রাতারাতি মাছটি এত বড় হয়ে যায় যে রাজপ্রাসাদের বড় বড় পাত্র এমনকি বিশাল সরোবরও তার জন্য ছোট হয়ে পড়ে। তখন সত্যব্রত বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ মাছ নয়। রাজার প্রার্থনায় ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে জানান যে হয়গ্রীব নামের এক দৈত্য বেদ চুরি করে সৃষ্টিকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। ভগবান সতর্ক করে বলেন, আজ থেকে ঠিক 7 দিন পর মহাপ্রলয় আসবে। তিনি রাজাকে একটি বিশাল নৌকায় সপ্তর্ষি এবং সমস্ত প্রাণীকুলের বীজ নিয়ে প্রস্তুত থাকতে আদেশ দেন। ঠিক 7ম দিনে প্রবল জলোচ্ছ্বাসে যখন সারা মহাবিশ্ব ডুবে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু এক বিশাল সিংহধারী মৎস্যরূপে প্রকট হন। তিনি নিজের সিংহের সাথে নৌকাটিকে বেঁধে প্রলয় সাগরের মাঝে দিয়ে নিরাপদ স্থানে নিয়ে চলেন। সেই মহাপ্রলয়কালেই ভগবান সত্যব্রতকে পরম তত্ত্ব জ্ঞান প্রদান করেন এবং দৈত্য হয়গ্রীবকে বধ করে বেদ উদ্ধার করে পুনরায় ব্রহ্মার হাতে তুলে দেন। এই কাহিনী আমাদের শেখায় যে যখনই পৃথিবীতে অধর্ম নেমে আসবে, ভগবান স্বয়ং অবতার নিয়ে সৃষ্টি আর ভক্তদের রক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন।